এটা কি বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা বিদ্যুৎ বিলের কাগজ। স্বাগতম সবাইকে সুপারস্টার ইলেকট্রিকের খুঁটিনাটির নতুন এপিসোডে। আজ আমরা খুবই দরকারি একটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো বিদ্যুৎ বিল আসলে কিভাবে হিসাব করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। বিদ্যুৎ খরচ হিসাব করার সবচেয়ে সহজ সূত্র হলো খরচ সমান সমান পাওয়ার গুণ টাইম ভাগ 1000। এখানে পাওয়ার মানে যন্ত্রের ওয়াট, যেমন ফ্যান 75 ওয়াট, ফ্রিজ 200 ওয়াট, ইস্ত্রি 1000 ওয়াট। টাইম মানে কত ঘন্টা ব্যবহার করছেন, ভাগ 1000 মানে ওয়াটকে কিলোওয়াট পার আওয়ার বা ইউনিটে রূপান্তর করার জন্য 1000 দিয়ে ভাগ দিতে হবে। মনে রাখবেন 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট পার আওয়ার, আর বিল হিসাব হয় ইউনিট ধরে। ধরা যাক আপনার ফ্যানের পাওয়ার 75 ওয়াট এবং একটা ফ্যান দিনে 10 ঘন্টা চলে, তাহলে হিসাব হবে 75 গুণ 10 ভাগ 1000 সমান সমান 0.75 ইউনিট প্রতিদিন। মাসে 0.75 গুণন 30, তাহলে উত্তর আসবে 22.5 ইউনিট। যদি প্রতি ইউনিটের দাম হয় গড়ে 8 টাকা, তাহলে শুধু এই ফ্যানের মাসিক বিল আসবে 22.5 গুণন 8 সমান সমান 180 টাকা। চলুন আপনাদেরকে আরো একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করেন আপনি একটা ফ্রিজের বিদ্যুৎ বিল হিসাব করবেন। একটা মাঝারি সাইজের ফ্রিজ দিনে প্রায় 200 ওয়াট লোডে গড়ে 8 ঘন্টা চলে, তাহলে 200 গুণন 8 ভাগ 1000, তাহলে উত্তর আসবে 1.6 ইউনিট প্রতিদিন। তাহলে মাসে 30 দিনে 1.6 গুণন 30, তাহলে উত্তর আসছে 48 ইউনিট। তাহলে শুধু ওই ফ্রিজের মাসিক বিল আসছে 48 গুণন 8 টাকা, তাহলে উত্তর আসছে 384 টাকা। আপনি চাইলে আপনার ঘরের প্রতিটি যন্ত্রের ওয়াটেজ আর ব্যবহারের সময় লিখে হিসাব করলে সহজেই বুঝতে পারবেন আপনার মোট বিদ্যুৎ খরচ কত হচ্ছে। এটা হলো আপনার মাসিক বিদ্যুৎ বিল। তাহলে বন্ধুরা, আজকে শিখলাম বিদ্যুৎ বিল কিভাবে খুব সহজেই হিসাব করা যায়। সূত্র পাওয়ার গুণন আওয়ার ভাগ 1000 সমান সমান ইউনিট। তারপর প্রতিটি ইউনিটের দাম ধরে গুণ করলেই মোট বিল বেরিয়ে আসবে। তাহলে বন্ধুরা, আপনার বাসার ফ্যান, টিভি বা এসির বিদ্যুৎ বিলের হিসাব করে আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সুপারস্টারের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।